মাসিমা, তুমি বলেছিলে তোমার ছেলের সাথে আমার বিয়ে দেবে, আর তুমি সেটা না করে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিলে। মা, তুই আমায় ভুল বুঝছিস। আমি আমার ছেলেকে বিয়ে করাইনি। আমার ছেলে নিজেই পছন্দ মতো মেয়েকে বিয়ে করে নিয়েছে। এখন আমি চাইলেও তো আর ওই মেয়েকে বাড়ি থেকে বের করতে পারবো না। কে বলেছে পারবে না? তুমি চাইলে ওই মেয়েকে বের করে দিতে পারবে। কিন্তু আমি যদি একে বের করে দিই, তাহলে আমার ছেলে যে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। আরে মাসিমা, তুমি দেখছি সত্যি অনেক বোকা। একে কেন সরাসরি বের করে দিবে? তুমি ওকে তিলে তিলে বেড়ে বের করে দিবে। এরপর মুন্নি মিনুর কানে কিছু একটা বলে, আর কিছুক্ষণ পরেই সেখানে টুনি চলে আসে। মা, আপনাদের দুপুরে খাবার রেডি হয়ে গেছে, চলুন খেতে। আমার যখন খেতে ইচ্ছে হবে তখন ঠিকই খাবো। তার আগে তো আমি আমার রুমে কাউকে আসতে বলিনি। আর তুমি তো দেখতেই পাচ্ছিলে আমরা গল্প করেছিলাম, আর এভাবে তুমি না বলে কেন রুমে ঢুকেছো? এই শুনো তো, তুমি আবার আমাদের কথা দরজার আড়ালে শুনেছিলে নাকি? ছি 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 ছি, আমি কেন দরজায় আড়ি পাততে যাব? আমি তো শুধু খাবার রেডি হয়েছে তাই বলতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আসবো। আরে তুমি তাহলে এখন চলে যাও। টুনি আর কোনো কথা না বলে মন খারাপ করেই সেখান থেকে চলে যায়। আর মুন্নি আর মিনু খাবার খেতে চলে যায়। আরে মা, মুন্নি, বসো তোমরা। আজকের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে। পেট পুরে খাবার খেতে পারবে আজ। মুন্নি আর মিনু টোনার কোনো কথায় উত্তর না দিয়ে খাবার খেতে শুরু করে। আর একবার খাবারগুলো মুখে দিয়ে বলে, ওয়া, তো এটা কোনো খাবার হলো? যা লবণ, সব বেশি হয়েছে। জঘন্যতম খাবার হয়েছে এটা। আরে মা, আমি তো খাবারগুলো ভালোই দেখতে পাচ্ছি, আর খেতেও তো অনেক সুস্বাদু হয়েছে। এখানে তোমাদের কি সমস্যা আমি সেটাই তো বুঝতে পারছি না। নিজের বউর হাতের রান্না তো তোর কাছে অমৃতই মনে হবে, কিন্তু আমাদের কাছে তো বাবা ভালো লাগেনি, তাই আর কি বললি পেলাম। আরে মা, তুমি এভাবে কেন বলছো? তুমি টুনির সাথে এভাবে কেন ব্যবহার করছো মা? এই মুন্নি, তুই চল তো আমার সাথে। আজ আমাদের আর খাওয়াই হবে না। তা আমি ভালো করেই বুঝেছি, সব এই মেয়েটার বুদ্ধি কারসাজি, বুঝেছিস? এরপর মিনু আর মুন্নি খাবার ছেড়ে নিজেদের রুমে ফিরে যায়। এ পাগলি বউ আমার, এমন করে মন খারাপ করে কেন আছো? বুঝেছি মায়ের কথায় ভীষণ কষ্ট পেয়েছো, তাই না? ওসব নিয়ে মন খারাপ করো না তো। টোনা, আমি এতদিনেও মায়ের মনটা জয় করতে পারলাম না। আমার এ কথা ভেবে খুব কষ্ট হচ্ছে টোনা। আরে পাগলি বউ আমার, আর মন খারাপ করো না তো। এবার শোনো, আমি আজ অফিস থেকে খুব তাড়াতাড়ি ফিরবো। আর শোনো, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। আমি তোমাকে নিয়ে আজ ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে গো, আমি রেডি হয়ে থাকবো। এরপর টোনা অফিসে চলে যায়। আর এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়, আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। এদিকে টোনা বাড়ি ফিরে আসে। চলো টুনি, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা টোনা, তবে শোনো, আমি একটু মাকে বলে আসি, কেমন? আমাকে আর কষ্ট করে গিয়ে বলে আসতে হবে না। জানি তো তোমরা ঢ্যাং ঢ্যাং করে এবার ঘুরতে যাবে। এখন আবার আদিক্ষেতা যত সব। আরে মা, তুমি এভাবে কেন বলছো টুনিকে? তুমি দেখছি টুনিকে সহ্যই করতে পারছো না। আমি বিষয়টাই বুঝতে পারছি না, তুমি কেন এরকম ব্যবহার করছো। এরপর টোনা তার মায়ের কথায় কোনো পাত্তা না দিয়ে টুনিকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মুন্নি আর মিনু
দেখেছো মাসি, দুজনের কি প্রেম! আর তোমার ছেলে তো তোমার কথার কোনো দামই দিল না। টুনি যা বলে তাই করে, একদম বউ পাগলা হয়েছে। এখনো সময় আছে, ওকে যদি তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দাও আর আমাকে তোমার ছেলের বউ বানাও, তাহলে তোমার সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। আচ্ছা, তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই কর মা। আরে মাসিমা, আমি একা কেন করব? তুমি আমার সঙ্গে যা করার করবে, চলো এবার। এরপর মুন্নি জোর করে মিনুকে রান্নাঘরে নিয়ে যায় আর গ্যাসের পাইপ লিক করে দেয়। আরে আরে, এটা তুই কি করলি রে? আমাদের সবাইকে মারবি নাকি? আরে মাসিমা, তুমি ভয় পেও না তো, আমাদের কিচ্ছু হবে না। বাইরে থেকে এসে যখন টুনি রান্না করতে যাবে, তখনই টুনি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর তখন তোমার আর আমার পথের কাঁটা দূর হয়ে যাবে, বুঝলে? আর শোনো মাসিমা, তোমার তো বুঝে সুঝে লাভ নেই, যা হবে তখন বুঝতেই পারবে। আরে মুন্নি আর মিনু তাদের কাজ শেষ করে টুনি আসার অপেক্ষায় থাকে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায় আর টোনা আর টুনিও বাড়ি ফিরে আসে। টুনি, তুমি এসেছো? হ্যাঁ দিদি, আমি এসেছি। আমি তো ভেবেছিলাম তোমরা মনে হয় ঘুমিয়ে পড়েছো, কিন্তু এখনো ঘুমাওনি কেন দিদি ভাই? আরে টুনি, আমি তো তোমার হাতে চা খাবো বলে বসে আছি। আরে মনি, এ কি কথা বলছো? আমি তো ভেবে এসেছি তোমার হাতে চা খাবো। তুমি একটু চাও না গো, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। বড্ড তোমার হাতে চা খেতে ইচ্ছে করে। টুনি, চলো আমরা ঘরে যাই। আর মা, তুমিও চলো। টোনা টুনি আর মিনুকে জোর করে ঘরে নিয়ে যায়। এদিকে টোনার মিষ্টি কথা শুনে মুন্নি তার প্ল্যানের কথা ভুলে যায় আর রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে ফেলে। আর অমনি মুন্নির পুরো শরীরে আগুন ধরে যায়। আহ! আমাকে কেউ বাঁচাও! টোনা, আমাকে বাঁচাও! আমি যে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বাঁচাও আমাকে! মুন্নির এরকম চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে আর মুন্নিকে বাঁচানোর জন্য সবাই জল ঢালে, কিন্তু কোনোভাবেই মুন্নির গায়ের আগুন নেভানো যায় না। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো রে! মেয়েটা যে নিজের বানানো ফাঁদি নিজেই পুড়ে মারা গেল রে! হায় 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 রে! মা, তুমি এ কি বলছো? নিজের বানানো ফাঁদ মানে? বীরু কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। ছি ছি মা, তোমরা এত জঘন্যতম কাজ করতে গিয়েছিলে? দেখেছো, সৃষ্টিকর্তা তোমাদের এত বড় পাপ করতে দেয়নি, তাই তো একজনকে নিজের হাতে শাস্তি দিয়েছে। এবার তোমার বলা মা। না বাবা, তোরা আমার সাথে এরকম করিস না। আমাকে মাফ করে দাও বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমায় মাফ করে দাও মা, এই ভুল আর দ্বিতীয়বার হবে না মা। টোনা, তুমি মাকে মাফ করে দাও। মা তার ভুলটি বুঝতে পেরেছে, এটাই অনেক। টুনির কথা মতো টোনা তার মাকে মাফ করে দেয় আর এরপর মুন্নির লাশ নিয়ে টোনা মাটিতে পুঁতে রাখে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে মুন্নির আত্মা প্রকট হয়। আমাকে রেখে তোরা শান্তির ঘুম ঘুমাচ্ছিস, আমি তো কাউকে ঘুমাতে দেব না। এরপর মুন্নির আত্মা মিনুর ঘরে যায় আর ঘুমন্ত মিনুর ঘাড় মটকে ফেলে। এরপর টুনির ঘরে গিয়ে টুনির উপরে ভর করে মিনুর আত্মা। টেনা, আয় টেনা, তুমি এত শান্তিতে কেন ঘুমাচ্ছ? আমার হাতে চা খাবে না টেনা? আরে টুনি, তোমার কি হয়েছে বলো তো?
তুমি এভাবে কেন কথা বলছো? এই টুনি, কি হয়েছে তোমার? আমি যে তোমার টুনি নয় গো, আমি মুন্নি। তোমাকে ভালোবেসে আজ আমি আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আরে এসব তুমি কি বলছো? যদি সত্যি তুমি মুন্নি হয়ে থাকো, তাহলে আমার স্ত্রীর শরীর থেকে বের হয়ে আসো বলছি। বললে তো হবে না কেন? আমি তোমাকে আমার জগতে নিয়ে যাব, তাই বলে তো এসেছি। ভালোই যখন এসেছি, তখন আমি চাই তুমি আমার সাথে থাকো। রূপী মুন্নিরাতা টোনাকে ধাও করতে থাকে, আর টোনা দৌড়ে বাঁচতে থাকে। আর অমনি সে একটা তান্ত্রিকের সামনে পড়ে যায়। বাবা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আমার স্ত্রীর উপর একটি আত্মা ভর করেছে। এরপর টোনা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক থলে থেকে একটি বাটি বের করে, আর বাটি বের করে সেই বাটির ভিতরে রসুন ভাজা প্রকট করে। বিং ত্রিং সা, রোশন ভাজা যা ঝটপট, আর বন্দি করে ফেল ওই আত্মাকে। তান্ত্রিকের মন্ত্রের শক্তিতে আত্মা বোতলে বন্দি হয়ে যায়। এরপর থেকে টোনা আর টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। আল্লাহ হাফেজ।